হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে আমাকে দেখেছেন এই বইটার অনেক প্রমোশন করতে, রাইট? এবং এই বইটা যখন আমি প্রমোশন করেছি, আমার বইটা আপনাদের সবার দোয়ায় আমি 500 কপি উই প্রিন্টেড অ্যান্ড উই আর স্টক আউট, আমাদের সোল্ড আউট শেষ। এই যে বইটা আপনি দেখতেছেন, এই বইটা আমি একটু পরে প্যাকেট করব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এখনো প্যাকেট করি নাই। আর এই বইটা আমাদের নতুন আসছে এবং এই বইটা আমি হাতে পাওয়ার আগে উই হ্যাড 153 প্রি অর্ডার্স, 153টা প্রি অর্ডারই ছিল। সো ওইটা আমরা পাঠায় দেওয়ার পর আমার মনে হয় এই বইটা আমাদেরকে আরেকবার ছাপাইতে হবে। আমরা অলরেডি এটার সেকেন্ড এডিশনটা ছাপাইতে দিয়েছি, বই কিছু মাইনর মিস্টেকস ছিল সেগুলোকে আমি ফিক্স করে দিয়েছি এবং সেকেন্ড এডিশনটা খুব দ্রুত ছাপানো হবে। এবং এই সেকেন্ড এডিশনটা আসতে আসতে আপনাদের একটু 4-5 দিন সময় লাগছে আমাদের, বিকজ স্বাভাবিক বইটা বড়, সেটা প্রিন্ট হতে টাইম লাগে। সো ওইটা আসতে বাইন্ডিং করতে একটু সময় লাগবে। সো ততদিন পর্যন্ত আমি একটু আশা রাখবো আপনারা সবাই ধৈর্য ধরবেন। আমরা 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলো অর্ডার আছে আমরা সবগুলোকে ডেলিভার করতে পারছি, বাট 20 তারিখের পরের অর্ডারগুলো আমরা অনেকগুলো ডেলিভার করতে পারি। যাদের ফিজিক্স বইয়ের সাথে কেমিস্ট্রি ছিল তাদেরও একটু সময় লাগছে, বিকজ স্বাভাবিকভাবে দুইটা মানে ফিজিক্স বই আসছে আমার গতকালকে, আর আইসিডি বইটা একটু আমাদের হাতে আসবে। তো প্রথম হচ্ছে লাইক হোয়াট ডিড আই ডু, যে আমাদের বইটা হচ্ছে যে এত তাড়াতাড়ি সোল্ড আউট হইলো। আসলে আপনাকে সিক্রেটটা শেয়ার করি, এবং সিক্রেটটা শেয়ার করার রিজন একটাই, যেন আপনারা জানেন বইয়ের মধ্যে কি আছে বা কেন সবাই বইটা কিনছে। আর তার সাথে সাথে আপনারা এটাও জানেন যে আসলে আমার ফিলসফিটা কি বিহাইন্ড রাইটিং বুকস। সো বেসিক জিনিসটাকে আপনাকে বুঝাইনি। আমার বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কম্প্যাক্ট। আমি সবসময় বলি যে আমি একজন ম্যাঙ্গো স্টুডেন্ট, একটা ম্যাঙ্গো পাবলিক। আমি পারি না ভাই আছে অনেক ইনফরমেশন মাথায় রাখতে, আমি অত বেশি ব্রিলিয়ান্ট না, এটা আমি খুব অকপটে শিকার যাই। আমি অনেক পড়ি বা অনেক পড়তে পারি, আমি লম্বা সময় টেবিলে বসে হচ্ছে যে বই সামনে নিয়ে পড়তে থাকতে পারি। দ্যাটস দি ওনলি সুপার পাওয়ার আই হ্যাভ। এবং এটা সুপার পাওয়ারও না, ইটস আ সার্ভাইভাল থিং ফর মি। সো আমি ওইটা দিয়ে আসলে দিন শেষে যা করার করতে পেরেছি। সো আমার জন্য মনে হয়েছিল আমার কাছে যে আমার জন্য স্ট্র্যাটেজিটাই সবচেয়ে বড় হবে আমার গেম চেঞ্জার। আমার স্ট্র্যাটেজি ছিল আমি আমার যে কোনো পড়াকে কম্প্যাক্ট ভাবে একটা নোট বানিয়ে সেটাকে আমার মাথায় আমি সেট করতাম। ঠিক সেই স্ট্র্যাটেজিটাই আমি মূলত আমার এই বইগুলোতে অ্যাপ্লাই করেছি। যেমন আমার কেমিস্ট্রি বইটা এত বেশি সোল্ড আউট হওয়ার অন্যতম বড় রিজনটা আমি আপনাকে বলে দিই। আপনারা সবাই জানেন যে কেমিস্ট্রিতে যখন আপনারা এসএসসিতে পড়েন তখন আমাদেরকে পুরনো বই হচ্ছে যে সাথে নিয়ে পড়তে হইতো। আমাদের যে পুরনো এসএসসির যে কারিকুলার বই ছিল 2012 সালের যে শিক্ষাবর্ষের বইটা, আমি ওইটাকে কালেক্ট করেছি, মানে ওটা আমার কাছে অবশ্যই আগে থেকে ছিল। ওটার সাথে আমি ইন্টারের বইটাকেও মিলিয়েছি, যেহেতু আপনারা সবাই জানেন আমার ইন্টারেরও কিন্তু একটা কেমিস্ট্রি ফুল বান্ডেল সেট আছে, যেটা কিনা টিল ডেট আমরা 1000+ হচ্ছে যে সেট বিক্রি করেছি। সো আমরা ওই দুইটাকে কম্বাইন করে মূলত কন্টেন্টটাকে সাজিয়েছি। এবং বিশ্বাস করেন যদি আমি বইটার সিকিউ এমসিকিউ এগুলোকে বাদ দিয়ে দিই তাহলে বইটা মাত্র 120 পেজের হবে। অর্থাৎ আমি প্রায় আপনাদের মেইন বই যেটা 250 পেজের হয় সেটাকে সরিয়ে আমি 120 পেজে নিয়ে আসছি, যার কারণে আপনি 120 পেজের মাধ্যমে কিন্তু আপনি আরো বেশি কন্টেন্ট পাচ্ছেন, আরো গোছানো কন্টেন্ট পাচ্ছেন। এবং আমার কাছে যে রিভিউ গুলো এসেছে সেখানে একটা ছেলে আমাকে যেমন গতকালকে রিভিউ দিয়েছে যে ভাইয়া আমি বইটা পড়ার পরে আমি লিটারালি একটা চ্যাপ্টার নিজে বসে একা পড়ে ফেলতে পারছি, এবং তারপরে আমি কিন্তু বেশ কনফিডেন্ট ফিল করতেছি, বিকজ আমি তারপরে সিকিউএমসিকে সলভ করে দেখলাম আমি মোটামুটি বেশিরভাগ পারি। সো এই জিনিসটাই আমি সবসময় আনতে চেয়েছি। সো কম্প্যাক্টনেস হচ্ছে আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দেন আমার আরেকটা সবচেয়ে বড় ফিলসফি হচ্ছে অল ইন ওয়ান। সো আমি যখন ছোট ছিলাম তখন দেখা যেত আমার বই কেনার অনেক শখ ছিল, আমি টেস্ট পেপার গাইড সবকিছু একসাথে কিনতাম, বা আমারও কিনা লাগতো না, আম্মুই কিনে নিয়ে আসতো আর কি, আনটিল এসএসসি। তো তখন দেখা যেত আমি আসলে সবগুলা পড়তে পারতাম না, বাট আমার মধ্যে একটা ক্ষোভ থাকতো যে টাকা দিয়ে কিনছি সবগুলা পড়তে পারেন, এটা কেমন কথা। টেস্ট পেপার কিনলাম, সৃজনশীল সলভ করলাম মাত্র এখান থেকে 20%, বাকি 80%-এর জন্য আমি টাকা দিয়েছি, আমি পড়তেই পারলাম না। তো আমার খুব জিদ কাজ করতো যে আরে দূর টাকাটা নষ্ট হইলো। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, যত বড় হইলাম বুঝলাম যে আসলে ওই বইটা ফুল কমপ্লিট করার মতো ছিলই না, বিকজ দ্য অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স এখানে আছে ওটা পসিবল না কমপ্লিট করা। সো দেন আই ট্রাই টু ফিগার আউট যে আসলে একটা মানুষের পক্ষে কতটুকু পসিবল। আমি বুঝলাম যে আমি যদি একটা মানে চ্যাপ্টার পড়ি, আমি অ্যাট বেস্ট সেখান থেকে 200-300 এমসিকিউ সলভ করতে পারবো, আর অ্যাট বেস্ট আমি সেখান থেকে 30-40টা সিকিউ সলভ করতে পারবো, মানে এটাই আমার পক্ষে সম্ভব। এবং আমি তারপরে আমার বইতে সেই জিনিসটাই করলাম, থিওরি দিলাম, থিওরির পরপরই আমি বোর্ডের সিকিউ এবং বোর্ডের এমসিকিউ গুলো দিয়ে দিলাম, তার সাথে সাথে জ্ঞানমূলক অনুধাবনমূলক দিয়ে দিলাম। যার কারণে এখন একটা বাচ্চা যখন এই চ্যাপ্টারটা পড়বে সে বোর্ড সিকিউ সলভ করবে, এমসিকিউ সলভ করবে, এবং ওটা সলভ করা হয়ে গেলে তার মেজরিটি পড়াশোনা ডান। তাকে এখন এক্সট্রা করে টেস্ট পেপার গাইড যাই পড়ুক না কেন নতুন কিছু সে পাবেন আল্লাহর রহমতে। সো আমি ওই জিনিসটাই চেষ্টা করেছি যে অল ইন ওয়ান একটা সলিউশন দেওয়া যায় কিনা। এইটার পরে দেন আমি চিন্তা করলাম আর কি অ্যাপ্লাই করা যায়, এবং তখন আমার মাথায় আসলো বইটাকে অ্যাট্রাকটিভ করা দরকার। সো আমার কাভার্স যেগুলো আছে আমি কাভার্স গুলো ইউনিক ভাবে ডিজাইন করা স্টার্ট করলাম। যেমন আমার এইচএসসির কাভার গুলো কিন্তু একরকম, এসএসসির কাভার গুলো কিন্তু একটু ফাঙ্কি কালার। আমি আপনাকে কাভার গুলো দেখাই। যেমন এটা হচ্ছে যে কেমিস্ট্রি, দেখতে পাচ্ছেন দুটো ক্যারেক্টার কেমিস্ট আর কি, এবং আমি ইচ্ছা করে ফিমেল ক্যারেক্টার দিয়েছি, বিকজ আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যে সবাই স্টেমকে বা সায়েন্সকে সবসময় একটা মেল সেন্ট্রিক জিনিস ভাবে। সো আই ওয়ান্টেড যে নাচি গাছে আসলে ফিমেল ইনকর্পোরেশনটা হোক, প্লাস মেয়েরা কেন জানি কেমিস্ট্রি বেশি পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই। দেন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে ফাইন,
তারপর আমরা এইটা নিয়ে আসছি এবং বিশ্বাস করেন আপনি যদি এটা হাতে ধরেন আপনার কমিক বইয়ে যেরকম হচ্ছে একটা ফিল পান না যেটা উপর দিয়ে উঠে আসে সেইটা, এবং এই লেখাটাও কিন্তু উপর দিয়ে এক্সট্রা ভাবে উঠে আসে। সো ইটস আ ভেরি গুড ফিলিং when you get the cover, একদম প্রিমিয়াম একটা ফিলিং আসে। এবং আমি কেন এটা আনলাম, এইটাও আমার নিজের আইডিয়া। আমার কাছে মনে হচ্ছে যে একটা সুপারম্যান যেরকম হচ্ছে যে একটা গাড়িকে ধাক্কা মানে যখন ঘুষি মারে ওটার কত ফোর্স হয়, একটা বাচ্চা যখন ওইটা রিলেট করতে পারবে তখন সে ফিজিক্সকে একটু অন্যভাবে চিন্তা করবে। সো আই থট ঠিক আছে কাভারটা এরকম ভাবে মানে, এবং আমার প্রতিটা কাভারের পিছনে যথেষ্ট খরচ যায় টু বি অনেস্ট, দ্যাটস ওয়াই আমি কাভারগুলোকে অ্যাট্রাকটিভ বানানো শুরু করি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মার্কেটিং। এটা ট্রু যে আমি খুব ভালোভাবে আমার নিজের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করতে পারি, এটা আই বি ভেরি অনেস্ট, বিকজ আমি আমার এই বইগুলা আসার আগে থেকে কিন্তু মার্কেটিং করা স্টার্ট করছি। অর্থাৎ চিন্তা করেন আমি বইটা হাতে পেয়েছি আজকে, বাট বইয়ের মার্কেটিং কিন্তু চলতেছে আরো 15 দিন আগে থেকে। সো এই জন্য বইটা হাতে পাওয়ার সাথে সাথে আমাদের দেখা যেত প্রচুর পরিমাণে ডিমান্ড আসতো, এবং আমাদের কিন্তু আমি এই পর্যন্ত নট আ সিঙ্গেল পেনি আমি হচ্ছে যে কোনো পেইড অ্যাডে খরচ করছি। আমার যা বই সেল হয়েছে ওয়ার্ড অফ মাউথে সেল হয়েছে, এবং সব বই হচ্ছে যে অর্গানিক ভাবে আমার কন্টেন্ট দেখে দেখে মানুষজন কিনেছে। সো এতে সুবিধা যেটা হয় যে আসলে আমার উপর মানুষের ট্রাস্ট বিল্ড হয়। মেজরিটি অফ মাই কাস্টমার্স তারা কিন্তু রিপিট কাস্টমার। সো সাপোজ মনে করেন আমার এই বইটা যে নিয়েছে, আমি দেখেছি 80% অফ দ্য টাইম তারা এই বইটাও নিয়েছে। সো আমার একটা বই ভালো হলে ইটস ইজিয়ার ফর মি টু সেল দ্য সিরিজ, অর্থাৎ আমার এসএসসির 5টা বই আসবে, একটা বই যে কিনে খুশি হবে সে বাকি 4টাও কিনবে। সো আমার বইটা জাস্ট ফার্স্টটা খুব ভালো হলে অটোমেটিক্যালি বাকিগুলা ওই ওয়ার্ড অফ মাউথে বা ওই রেফারেন্সে বিক্রি হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার আরেকটা রিজন ওয়াই আমার বইগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়। ফর এক্সাম্পল অনেকে আছে যারা কিনা বড় ভাইরা কিনেছে এইচএসসির বই, ছোট ভাই বোনদের জন্য এসএসসিটা নিচ্ছে। সো এটা একটা বড় রিজন ওয়াই আমাদের বইগুলা সেভাবে সেল হচ্ছে। আর এই যে বইটা নতুন আসছে আমি জাস্ট এটার ব্যাপারে একটু বলতে চাই। এই বইটা আমার অনেক শখ করে লেখা। ইনফ্যাক্ট আমি যে বইটা যখন আমি এবং রুমি আর একটা ছেলে আছে, আপনি দেখবেন ওর নামটা আরো অনেক বই আছে আমার, ইজ আ ভেরি নাইস গাই, ওর সাথে আমার সব মেজরিটি হচ্ছে যে কাজগুলো হয়। আমরা দুজন যখন মিলে কাজ করা স্টার্ট করি, আমি রুমিকে আমার যে এসএসসি 25 ব্যাচের জন্য আমি জিনিসটা পড়িয়েছি, অর্থাৎ আমার যে স্লাইড গুলো ছিল আমি স্লাইড গুলো ওকে আগে দিয়ে বলছি যে আমার এটাকে তুমি মেইন রেফারেন্স ফ্রেম ধরবা, দেন একটা স্কেলিটন দাঁড় করাবা। আমরা কিন্তু অন্য কোনো স্কেলিটন দাঁড় করেন, অর্থাৎ আমি পুরো মৌলিকভাবে জিনিসটাকে লেখার চেষ্টা করছি। এটা সুবিধা যেটা হয়েছে আমি যেভাবে লেকচার দিই এক্স্যাক্টলি ওইভাবেই বইটাকে সাজানো হয়েছে। ইনফ্যাক্ট আপনাকে একটা মজার জিনিস আমি বলতে পারি যে কিভাবে এটা কাজ করে। ফর এক্সাম্পল আপনি যদি কখনো চ্যাপ্টার 2 পড়েন, গতির চ্যাপ্টারটা, গতির চ্যাপ্টারে কিন্তু আপনাদের বইয়ে কোথাও কিন্তু হচ্ছে যে ঢাল দিয়ে গ্রাফগুলোকে ব্যাখ্যা করা হয় না। আমি কিন্তু আগে ঢাল কি সেটাকে ব্যাখ্যা করছি, দেখবেন এখানে সুন্দর মতো আগে ঢাল কি তাকে ব্যাখ্যা করা হয়েছে। ঢালের ব্যাখ্যার পরে তারপরে দেখবেন গ্রাফগুলোকে আমি সুন্দর মতো দেখেন এক একটার জন্য 6টা 7টা করে গ্রাফ দিচ্ছে। আপনাদের বই টোটাল 7টা গ্রাফ আছে, আমার এই বই কিন্তু টোটাল 16টার মতো গ্রাফ আছে। সো আমি এইভাবে জিনিসটাকে সাজাইছি যেখানে আমার নিজস্ব ইউনিক হচ্ছে অনেক ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। সো এইভাবে আমি সাজাইছি যেন একটা বাচ্চা যেরকম ফিজিক্সে প্রচুর স্ট্রাগল করে সে স্ট্রাগল না করতে পারে। সো বলতে পারেন দিজ আর দ্য সিক্রেটস ওয়াই মাই বুকস আর গেটিং সোল্ড আউট। কি কি বই সামনে আসবে আপনাদেরকে আগে থেকে বলে রাখি। যারা এইচএসসির তাদের জন্য বায়োলজির সেট আসতেছে, অলমোস্ট কাজ আমাদের ডান, 2টা চ্যাপ্টার করে বাকি, যেন আমি আসলে প্রকাশ করতে পারছি না। আর যারা এসএসসির আছেন তাদের জন্য বায়োলজি কনসেপ্ট নোট, এটা আসবে মার্চের 15 তারিখ, মার্চ 15th। এসএসসি কনসেপ্ট মানে এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি 3টা চলে আসছে। গাণিতিক ফিজিক্সটা আসা বাকি, ওইটা ইনশাল্লাহ আপনারা 2-3 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন, এবং ওইটা একটা অসাধারণ বই হবে। এটার মধ্যে সৃজনশীল, টাইপ ওয়াইজ গাণিতিক ম্যাথ, এবং আজের আমি 800 ম্যাথ দিব না, পার চ্যাপ্টারে 30-40টা করে ম্যাথ থাকবে, ট্রাস্ট মি ওগুলো করলে ইনাফ হয়ে যাবে, এবং তার পাশাপাশি এমসিকিউ তো থাকবেই। সো এইভাবে আমরা বইগুলোকে সাজাচ্ছি। আমি এক্সট্রিমলি হ্যাপি যে আপনারা সবাই আমাদের বইগুলোকে এত পছন্দ করছেন। বইগুলো কেনার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অনেক সময় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পান না দেখে অনেকে মানে অভিযোগ করেন, লাইফ হ্যাজ বিন আ বিট বিজি নাওয়াডেজ, যার কারণে অনেক সময় নাও পেতে পারেন, একটু মেসেজ দিয়ে ধৈর্য ধরবেন, আই উইল অলওয়েজ গেট ব্যাক টু ইউ।